উপমহাদেশ বা বাংলায় ভ্রমণকারী উল্লেখযোগ্য পরিব্রাজক বা পর্যটক বা ট্রাভেলার। পর্যটক মেগাস্থিনিস। দেশ হচ্ছে গ্রিস। তিনি খ্রিস্টপূর্ব ৩০২ অব্দে ভ্রমণে আসেন। শাসনকাল তখন ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের। মেগাস্থিনিস রচিত গ্রন্থ হচ্ছে ইন্ডিকা, যা উপমহাদেশের প্রামাণ্য দলিল। মেগাস্থিনিস ছিলেন ভূগোলবিদ। বাংলায় তিনি আসেননি। ফাহিয়েন চীনের পরিব্রাজক, যিনি ৩৮০ থেকে ৪১৪ খ্রিস্টাব্দের মধ্যেই ভ্রমণ করেন। শাসনামল ছিল তখন দ্বিতীয় চন্দ্রগুপ্তের। বাংলায় ভ্রমণকারী প্রথম পর্যটক ছিলেন ফাহিয়েন। তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে ফু কুও কিং। হিউয়েন সাং চীনের পরিব্রাজক বা পর্যটক। তার আগমনের সময়কাল ছিল ৬৩০ থেকে ৬৪৪ খ্রিস্টাব্দ। শাসনামল তখন হর্ষবর্ধনের। হিউয়েন সাং অধ্যয়ন করেছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ে। তার রচিত গ্রন্থ সিদ্ধি শিলভদ্র আচার্য। মা হুয়ান ও গং জেন তাও চীনের পরিব্রাজক। তাদের আগমনের সময়কাল ছিল ১৪০৫ থেকে ১৪৩৩ খ্রিস্টাব্দ। শাসনামল ছিল তখন গিয়াসুদ্দিন আজম শাহ। মা হুয়ান ৭ বার ভারত মহাসাগরে অভিযানে বের হন। গং জেন ছিলেন মা হুয়ানের সহকারী। ইবনে বাতুতা বিখ্যাত পরিব্রাজক, মরক্কোর পরিব্রাজক ছিলেন তিনি। তার আগমনের সময়কাল ১৩৩৪ সালে ভারতে এবং ১৩৪৬ সালে বাংলায়। তখন শাসনামল ছিল দিল্লির মোহাম্মদ বিন তৌলিক এবং বাংলায় ফখরুদ্দিন মুবারক শাহের শাসনামল। ইবনে বাতুতার পুরো নাম ছিল শেখ আবু আবদুল্লাহ মোহাম্মদ। বাংলায় ভ্রমণের উদ্দেশ্য হল সুফি সাধক শেখ জালালউদ্দিন বা হজরত শাহজালাল মুজাররদে ইয়ামেনীর দর্শন লাভ। বাংলায় প্রথম ভ্রমণ করেন সাতগাঁও বা চাঁদগাঁওয়ে ৯ জুলাই ১৩৪৬ সালে। সোনারগাঁও সফর করেন ১৪ আগস্ট ১৩৪৬। বাংলা থেকে রওনা দেন জাভা দ্বীপে, ইন্দোনেশিয়ার। ইবনে বাতুতা বাংলার ভ্রমণ নিয়ে গ্রন্থ সংকলন হল ইবনে জুজাই গ্রন্থ, কিতাবুর রাহেলা বা সফরনামা। কিতাবুল হিন্দ এর লেখক হচ্ছে আল-বিরুনি। নিকোল দ্য কন্ট্রি ভেনিস ইতালির পরিব্রাজক। তার আগমনের সময়কাল ১৪২০ থেকে ১৪৪৪। নিকোল দ্য কন্ট্রি বর্ণিত সেরনোভা হল সোনারগাঁও, আন্দামান দ্বীপপুঞ্জ হয়ে বাংলায় আগমন করেছিলেন।